যদি কেউ কোনো পোস্টার ইত্যাদি পেয়েও থাকে, আমি এটা মনে করি না মার্ক্সবাদ লেনিনবাদে যারা চর্চা নিয়ে যারা চলেন, সেটাকে সেই ভাবনা নিয়ে যারা চলেন, তারা কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান তারা করতে পারে না। লেনিনও এই মতের সঙ্গে একমত না, আজকের দুনিয়ার মার্ক্সবাদীরাও এই মতের সঙ্গে একমত। ঢুকতেই পারে কোনো একটা পার্টিতে। আমরা কখনো ভেবেছিলাম ছোটবেলায়, আমি যখন এমএলএ হয়েছিলাম কোনোদিন ভেবেছি যে আমি সামনের বার আমি জিতবো না, আমি ছেড়ে তৃণমূলে চলে যাব। এই শ্যামলী প্রধান একটা সিপিএম এর কলঙ্ক না, শুধু মানব জাতির কলঙ্ক। সে সিপিএম এর টিকিটে জিতলো, 21-এ তৃণমূলের টিকিটে জিতলো, আবার এখন চলে গেল এই বিজেপির টিকিটে জিতলো, এখন আবার চলে গেল তৃণমূল। এটা যদি ওদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ওইখানে বসে যারা মার্ক্সবাদ লেনিনবাদের 12টা বাজাতে চাইছে, যারা মার্ক্সবাদীদের কোণঠাসা করতে চাইছে, যে আরএসএস এর বক্তব্য কি? আরএসএস তারা মনে করে, বিজেপি মনে করে তাদের প্রধান শত্রু হচ্ছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে মার্ক্সবাদীরা, কমিউনিস্টরা। তাহলে সেখানে আরএসএস এর লোক যে ওখানে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসেনি, এই গ্যারান্টি কে দেবে? কিন্তু পুলিশ তারা তো একেবারে নির্বাক অবস্থা। পুলিশ কেন নির্বাক আমরা জানি না। উনি যে বলছেন এই যে হরিশ সার্ভে বলেছেন না সিআরপি ঢুকিয়ে দেওয়া উচিত, উনি জানেন না 71-72 এইভাবেই সিআরপি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সিআরপি ঢুকিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে করা যায় না। ওই ত্রিগুণা সেনের মতন ওই ছাত্রদের সঙ্গে মেঝেতে চাটাই পেতে বা ঘাসের উপর বসে তাদের সঙ্গে আলোচনা করতে হবে, যাতে ত্রিগুণা সেনকে কেউ কোনোদিন অপমান করেনি। কেউ কোনোদিন কোনো ছাত্ররা গোপাল সেনকে অপমান করেননি, কেউ কোনোদিন কোনো ছাত্র শঙ্কর সেনকে অপমান করেননি, কারণ ওরা মনে করতেন উনি আমাদের শিক্ষক, শিক্ষকের যা যা কোয়ালিটি দরকার, যে যে গুণাবলী দরকার, সেই গুণাবলী তার কাছে ছিল, তাই মর্যাদা পেয়েছেন।